বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। লক্ষ্মী পুজোর আগে জমে উঠেছে জলপাইগুড়ির বাজার। ডুয়ার্সে বন্যায় চিন্তিত বহু পরিবার। লক্ষ্মী পুজোর আগে জমে উঠেছে জলপাইগুড়ির বাজার। ডুয়ার্সে বন্যায় চিন্তিত বহু পরিবার। জলপাইগুড়ি শহরে লক্ষ্মী পুজোকে ঘিরে বাজারে ব্যাপক ভিড় দেখা গেছে। পুজোর কেনাকাটায় জমে উঠেছে বাজার এলাকা, ব্যস্ত বিক্রেতা ও ক্রেতারা। যদিও ডুয়ার্সে রাতভর টানা বৃষ্টির ফলে একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহু বাড়ি জলের তলায়, ফলে কয়েকটি পরিবার এই দুর্গাপুজো ঠিকমতো পালন করতে পারবেন না। এই নিয়ে চিন্তিত এলাকার মানুষজন। ক্ষুদ্র ব্যবসায়ীদের কেউ কেউ জানান, ঈশ্বরের কাছে প্রার্থনা করে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হোক, যাতে সবাই লক্ষ্মী পুজোয় মেতে উঠতে পারেন। মা দুর্গার আশীর্বাদে যেন আর এরকম প্রাকৃতিক বিপর্যয় না হয়। পূজা বাজার তো মোটামুটি সবে জমে উঠছে, কেন আপনার আজকে পূজা আছে, কালকেরও পূজা আছে 9টা পর্যন্ত, যার জন্য বাজারটাই হয়েছে। আর পরশুদিন তো বৃষ্টির জন্য বাজারটা হয় নাই, তা আজকে বাজারটা মোটামুটি জমে উঠেছে। আজকে কী হবে, কেন চারদিকে জল। এই আগে যেমন আপনার কাশ্মীরে বন্যা হয়েছিল, রাস্তা বন্ধ ছিল, আপেলের দাম একটু বাড়ছিল, তা আবার লেভেলে চলে আসছে। আর চারদিকে বন্যা না, মালপত্র ঠিক মতন আসতেছে না, তো ঠিক মতন আসতেছে না, যার জন্য একটু চড়া আছে একটুখানি। এই যে সকাল থেকে এখন বৃষ্টি কমলো, মোটামুটি হচ্ছে ব্যবসা। কালকেও ভালো ব্যবসা হয়েছে, কালকে বৃষ্টি দিলে আমাদের খুব অসুবিধা হয়েছে। এই যে সকাল কিন্তু বৃষ্টি হয় নাই। হ্যাঁ, আজকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে ভোর থেকে ভক্তদের ঢল তারাপীঠে। আজ বিরাম মঞ্চে বিশেষ আরতি ও পূজা অর্চনা। আজ পবিত্র শুক্ল চতুর্দশী তিথি। এই দিনটিকেই মা তারার আবির্ভাব তিথি হিসেবে শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে পালন করা হয় তারাপীঠে। ভোর 4টের সময় থেকে শুরু হয় আজকের বিশেষ আচার অনুষ্ঠান। মা তারাকে স্নান করিয়ে সম্পন্ন হয় মঙ্গলারতি। তারপর তাকে মূল গর্ভগৃহ থেকে বের করে নিয়ে আসা হয় বিশ্রামাগার বা বিরাম মঞ্চে। পৌরাণিক কাহিনী অনুযায়ী আজকের এই বিশেষ দিনেই মা তারা পশ্চিম দিকে মুখ করে বসেন, কারণ কথিত আছে মায়ের পশ্চিম দিকে অবস্থান করছেন তার বোন মা মৌলাক্ষী। তাই আজকের দিনে মা তারা তার বোনের দর্শনের জন্য পশ্চিমমুখী হয়ে বসেন। তারাপীঠ মন্দিরের দীর্ঘ ঐতিহ্য অনুযায়ী বছরে মাত্র 2টি বিশেষ দিনে, রথযাত্রা এবং এই শুক্ল চতুর্দশী তিথিতে, মা তারাকে গর্ভগৃহ থেকে বাইরে আনা হয়। ভোরবেলা বিশ্রামাগারে আগমন করার পরে সারাদিন ধরে চলে মা তারার পুজো অর্চনা, হোম যজ্ঞ এবং ভক্তদের নিরন্তর ভিড়। বিশ্রামাগারটি অত্যন্ত বিশেষভাবে নির্মিত। এখানে রয়েছে 8টি দরজা, যার প্রত্যেকটি দরজা দিয়েই মা তারা আজ ভক্তদের দর্শন দেন। সকাল থেকে তারাপীঠ মন্দিরে অগণিত ভক্তের সমাগম দেখা যায়। মা তারার দর্শন এবং পুজোর জন্য ভক্তরা ভোর থেকেই সার বেঁধে অপেক্ষা করেছেন। আজকের দিনে একটি বিশেষ ধর্মীয় নিয়ম মানা হয়। আজ মা তারাকে কোনো অন্ন ভোগ নিবেদন করা হয় না, শুধুমাত্র ফল, মিষ্টি এবং বিভিন্ন উপকরণে মায়ের পুজো হয়। এমনকি তারাপীঠবাসীরাও আজ অন্ন গ্রহণ থেকে বিরত থাকেন, কারণ বিশ্বাস করা হয় আজকের দিনে মা তারাও অন্নভোগ গ্রহণ করেন না। দিনভর চলে পুজো, যজ্ঞ এবং আরাধনা। সন্ধে নামতেই মা তারাকে পুনরায় তার গর্ভগৃহে ফিরিয়ে আনা হবে। এরপর সম্পন্ন হবে সন্ধ্যা আরতি এবং শীতল ভোগ নিবেদন। এইভাবে শেষ হবে মা তারার আবির্ভাব তিথির এই বিশেষ পুজো পর্ব।
এদিন তারাপীঠ মন্দির এবং আশেপাশের এলাকায় দেখা গিয়েছে অগণিত ভক্তের ঢল। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও ভক্তদের সুবিধার্থে অ্যাম্বুলেন্স এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। ভোর থেকে সন্ধে পর্যন্ত আজ তারাপীঠে চলবে অবিরাম আরাধনা, ভক্তি আর উৎসর্গের মহোৎসব। মা তারা, তারাপীঠ এবং বিশ্বাস, এই তিনের মিলনেই আজ উৎসবের আবহে মুখরিত সমগ্র এলাকা। শুক্লা চতুর্দশী হলো তারা মায়ের আবির্ভাব তিথি বলা হয়। আর মা তারাকে শ্মশান থেকে যে শিলামূর্তি রামচন্দ্রের কুলগুরু মহামণি বশিষ্ঠ সাধনায় সিদ্ধিলাভ করে পেয়েছিলেন, সেই মূর্তিটা তারা মায়ের মন্দিরে, বিশ্রাম মন্দিরে প্রথম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই জন্য বলা হয় মা তারা আবির্ভাব তিথি। এবং সারাদিন ওখানে পুজো পাঠ, হোম যজ্ঞ সব কিছু নিয়ম মাফিক হবে। এটা হলো অষ্টদুয়ারি, 8টা দরজা আছে। এই 8টা দরজা দিয়ে মা বিশ্রাম মঞ্চ থেকে ভক্তদেরকে দর্শন দেন। ওই জন্য মা সেদিন আর অন্নগ্রহণ করেন না। আর যেহেতু মা তারা ওই দিনকে অন্নগ্রহণ করেন না একবেলা, ওই জন্য আমাদের এখানে সেবায়ত পরিবার বা তারাপীঠবাসী একবেলা অন্নগ্রহণ করেন না। এই মেলা উপলক্ষে আমাদের যে পুলিশ প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবী, আমাদের মন্দির কমিটি একটা সাজো রব, সবাই সতর্ক আছে। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। এবং এই মেলা উপলক্ষে অগণিত ভক্ত মাকে আসবেন বিশ্রাম মন্দিরে মাকে দর্শন দেওয়া। কথিত আছে মাকে শ্মশান থেকে আনার পর মাকে পশ্চিমমুখে বসানো হয়। এটা তার অর্থ হলো যেহেতু মাকে শ্মশান থেকে আনা হয়েছে বলে মা পশ্চিমমুখে বসেন। আবার একটা কথিত আছে যে মা তারার বোন মা মৌলাক্ষী, যেহেতু মা মৌলাক্ষী পূর্বমুখে বসে আছেন, মা পশ্চিমমুখে বসে বনে বনে যেন দেখা করেন, এই একটা রীতি চলে আসে। বীরভূমের তারাপীঠ থেকে সংকল্প দের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে হিঙ্গলগঞ্জ থানা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি। পুজোর আনন্দের মাঝেই পরিবেশ সংরক্ষণের বার্তা ও প্রাকৃতিক বিপর্যয় রোধে বসিরহাট জেলা পুলিশ এক অনন্য উদ্যোগ নিয়েছে। হিঙ্গলগঞ্জ থানার এলাকায় প্রতিটি পুজো কমিটিকে অন্তত 10টি করে বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়। প্রায় 100টি পুজো কমিটি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যার ফলে কয়েকদিনের মধ্যেই প্রায় 1000টি নতুন গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি হিঙ্গলগঞ্জ থানার নিজস্ব উদ্যোগে 100টি গাছের চারা রোপণ করা হয়। এতে মিলিয়ে মোট 1100টি নতুন বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে। সুন্দরবন সংলগ্ন এই এলাকা প্রতি বছর নদী ভাঙন, ভূমিক্ষয়, ঝড় ও বন্যার শিকার হয়। তাই এই বৃক্ষরোপণের কর্মসূচিকে ভূমিক্ষয়, বন্যা ও ঝড় থেকে রক্ষা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় মানুষও উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কেউ পুজো মণ্ডপের পাশে চারা রোপণ করেছে, কেউ বাড়ির সামনে। পুজোর আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে সবুজের বার্তা, পরিবেশ রক্ষা ও স্থায়ী সবুজ বজায় রাখার অঙ্গীকার। বসিরহাট জেলা পুলিশের এই ভাবনাকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি সুন্দরবন বিষয়ক গবেষক অনিমেষ মণ্ডলও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এই কর্মসূচি শুধু বৃক্ষরোপণ নয়, বরং সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার এক নতুন ভাবনা। আগামী দিনে হিঙ্গলগঞ্জকে ঝড়, বন্যা ও ভূমিক্ষয় থেকে রক্ষা করার দিকে এগিয়ে নিয়ে যাবে বসিরহাট জেলা পুলিশের এই উদ্যোগ। জুড়ে যে একটি মহৎ উদ্যোগ নিয়েছে বসিরহাট জেলা পুলিশ এবং হিঙ্গলগঞ্জ থানার উদ্যোগে শুভ শারদীয় উপলক্ষে যে 100টি পূজা মণ্ডপকে 10টি করে গাছ প্রদান করা হয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। এবং এর জন্য সুন্দরবন গবেষক হিসেবে আমি ডক্টর অনিমেষ মণ্ডল, বসিরহাট জেলা পুলিশের সমস্ত আধিকারিক এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিককে আমি ধন্যবাদ জানাই। মাননীয় সঞ্জিত সরকার মহাশয় তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কারণ সুন্দরবন যে বৃহত্তর অংশ যে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে, তার বিকল্প প্রতিরোধ হিসেবে গাছই একমাত্র অবলম্বন। আমি তাই সবাইকে দিকে দিকে বলবো, গাছ লাগান, প্রাণ বাঁচান, পরিবেশের ভারসাম্য রক্ষা। পুলিশ প্রশাসন থেকে, যে ডিস্ট্রিক্ট থেকে এবং হিঙ্গলগঞ্জ থানার উদ্যোগে যে আমাদের বৃক্ষরোপণের উদ্যোগ ওরা নিয়েছে, এর জন্য আমি এদেরকে অনেক ধন্যবাদ জানাই। বাংলা 13 নম্বর আমরা সবার পুজো কমিটির পক্ষ থেকে ওনারা 100 ক্লাবকে বৃক্ষ দান করেছে এবং আমাদের সুন্দরবন প্রত্যন্ত এলাকা অত্যন্ত ঝড়ের সমস্যা, ঝড় বাল্লা বৃক্ষরোপণ করে ওনারা উদ্যোগটা খুব ভালো উদ্যোগ।
সার্বজনীন দুর্গা পূজা কমিটির জেলায় আমাদের হিঙ্গলগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা খুব সাধুবাদ জানাই। এই যে উদ্যোগটা খুব ভালো উদ্যোগ। দুপুরে জেলা পুলিশ আর হিঙ্গলগঞ্জ পুলিশ প্রশাসন থেকে যে উদ্যোগটা নিয়েছে, 100টি ক্লাবকে 10টি করে গাছ দিয়েছে, খুবই ভালো উদ্যোগ। আমাদের ক্লাবকেও পেয়েছি, করেনগর নেতৃ সংঘ, আমরা খুব খুশি, এতে খুব আনন্দিত। লোকাল জিমন্যাস্টিক ক্লাবের পক্ষ থেকে বসিরহাট জেলা পুলিশ এবং প্রশাসনকে, হিঙ্গলগঞ্জ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। আমরা করেনগর সার্বজনীন দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। বরানগরের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় ঘটনাস্থলে আসলেন স্থানীয় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় ঘটনাস্থলে আসলেন স্থানীয় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। এদিন তিনি নিহত শঙ্কর জানার পুত্র ও কন্যার সাথে কথা বলেন। শুধু তাই নয়, ঘটনাস্থল ঘুরে দেখেন, এমনকি স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীদের সাথে কথা বলেন। পরবর্তীতে ব্যবসায়ীদের আর্জি মেনে তাদের সাথে একান্তে কথা বলেন বিধায়ক। এদিন বিধায়ক বলেন, ব্যবসায়ীদের দাবি তারা প্রশাসনকে জানাবে। তিনি নিজেও ব্যক্তিগতভাবে পুলিশকে চিঠি দেবে। প্রশাসন এরপর ঠিক করবে এই এলাকায় কিভাবে বাড়তি নিরাপত্তা দেওয়া যায়। সজল ঘোষ মন্তব্য প্রসঙ্গে বলেন, উনি বিধায়ক হতে পারেননি, তাই এইসব মন্তব্য করছেন। পুজো শেষ হয়ে গেছে, এখন কিভাবে মিডিয়ায় থাকা যায় তার জন্য এই ধরনের মন্তব্য। এটা প্রশাসনিক একটা ইনভেস্টিগেশন চলছে। যখন ধরা পড়বে, প্রত্যেকেরই ধরা পড়তে হবে এবং আমরা এটা মেকশিওর করব, প্রশাসনের দিক থেকেও সেটা এনশিওর করা হবে। এবং এটা তো হতে পারে না যে দিনে দুপুরে এসে এরকম এতটা দুঃসাহসটা কখনোই প্রশ্রয় কেউই দেবে না। প্রশাসনের তরফ থেকেও তারা অল আউট তারা করছে যে দিনে দুপুরে এসে একটা মানুষকে সেটা কে বা কারা পরিচিত ছিল কিনা, পুরনো কাস্টমারের কোনো লিঙ্ক ছিল কিনা, সেটা আমাদের বের করতেই হবে। এইটা এক। দুই হচ্ছে যে এখানে আগামীতে যাতে এই ধরনের দুঃসাহস না কেউ দেখাতে পারে, কারণ এখানে প্রচুর স্বর্ণশিল্পীরা কাজ করে। 19, 20 এবং 21 নম্বর ওয়ার্ড, এই তিনটে ওয়ার্ড মিলে প্রচুর স্বর্ণশিল্পীরা কাজ করে। এবং আমি একটা চিঠি আমার তরফ থেকে আমি প্রশাসনকে করছি এবং আমরা ইতিমধ্যেই, যেটা আপনারা বললেন যে একটা রোড ম্যাপ, যে কিভাবে আমরা এটা পুলিশ প্রোটেকশন দিতে পারি প্রশাসনিক দিক থেকে, এবং সিসিটিভি ক্যামেরা আরও বেশি যাতে আমরা এখানে ইনস্টলেশন করতে পারি, সেই বিষয়টা আমরা এনশিওর করব। সেটা কোনো চিন্তা করতে হবে না। কারণ কিন্তু আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেটা আমাদের যেন তেন প্রকারে এনশিওর করতে হবে। উনি করেছেন, কারণ দেখুন, কোনো ক্রাইম সিনে গিয়ে 4 জন মিডিয়া ডেকে এলাকা আরো গরম করে তো আমরা খুনিদের ধরতে পারবো না। খুনিকে বা যে অভিযুক্ত তাকে প্রশাসনিক তারা কাজ করছে এবং তারা ধরবে, পুলিশ ধরবে। তো পুলিশের কাজ করছে, আমরা আমাদের কাজ করব। আমরা যেটা করতে পারি যে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেইটা আমাদেরকে এনশিওর করতে হবে। উনি বলেছেন, দেখুন, ওনার তো পুজোটা শেষ হয়ে গেছে, এবারে ওনাকে এই ধরনের একটা ক্রাইম সিনে এসে এই ধরনের মন্তব্য করে প্রাসঙ্গিক হয়ে থাকতে হবে, এটা আমি বুঝতে পারছি। হয়তো ওনার জ্বালা আছে অনেক, কারণ উনি তো বিধায়কটা হতে পারেননি, বরানগরের মানুষ ওনাকে অ্যাকসেপ্ট করেনি, আগামীতেও কোনোদিনও করবেন না। বিধায়ক কখনো চোর ধরতে তো আসবে না। বিধায়কের কাছে উনি তো আসলে বিধায়ক হতে পারেন, উনি কি করে জানবেন? আমি ওনাকে দোষও দিই না, ভগবান ওনাকে সুবুদ্ধি দিই।
as a committee, be rest assured about that because I have spoken to CP sir as well. প্রথম দিক থেকে এবং আমার কালকে রাত্রে 11:30টার সময় আইসি স্যারের সাথে কথা হয়েছে। ওনারা কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বরানগরের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার 2 জন। বরাহনগরের সোমনাথ দাস লেনে স্বর্ণ প্রতিষ্ঠানে প্রবেশ করে ব্যবসায়ী শঙ্কর জানাকে খুন করে বেশ কয়েক কেজি সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই ঘটনায় 2 জনকে গ্রেফতার করল বরাহনগর থানার পুলিশ। সুরজিৎ শিকদার ও সঞ্জয় মাইতি নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বরাহনগর ও নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠিয়েছে বরাহনগর থানার পুলিশ। তোমার নাম কি? তোমার নাম কি? চলো চলো। তোমার নাম কি? কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। জলঢাকায় নদী সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি অঞ্চলে ঝাঁপিয়ে পড়লেন জেলা যুব সভাপতি। ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হলো জলঢাকা নদী সংলগ্ন এলাকায়। সেই খবর শোনা মাত্রই পৌঁছে যান জলপাইগুড়ি জেলা যুব সভাপতি রামমোহন রায়। তিনি প্রশাসনের সঙ্গে তার জীবনের ঝুঁকি নিয়ে বন্যা প্লাবিত এলাকার বাড়ির ভিতর থেকে মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। আচমকাই এই বন্যায় হতভাগ মানুষজন। বন্যা প্লাবিত এলাকা মানুষের জন্য শুকনো খাবার এবং সমস্ত এলাকায় ত্রাণ শিবিরের আয়োজন করেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। বন্যা প্লাবিত এলাকায় মানুষের অনেকের ঘরবাড়ি নিশ্চিত হয়ে গেছে, তবে বেলা বাড়ার সাথে সাথে অনেকটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কার্যত এই বন্যা পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন। তবে যতদিন অবধি বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন সমস্ত মানুষের পাশে থেকে খাবারের ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন। আমরা প্রথমত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের জননেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা পুরো টিম নেমে গেছি। বর্তমানে আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসন যথেষ্ট কাজ করছে। আর আমার সঙ্গে ডিএম ম্যাডাম ধরে আমাদের এসপি স্যার এবং লোকাল থানার আইসি বিডিও প্রত্যেকেই আছেন। আমরা আমাদের অধিনায়ক আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা সকলেই পুরো টিম আমরা রাস্তায় নেমে গেছি। আমরা জনগণের সঙ্গে তাদেরকে বিশেষ করে উদ্ধার কাজে তাদেরকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য আছি এবং বিশেষ করে প্রশাসন তৎপরতার সঙ্গে ওনাদের সেফ জায়গায় নিয়ে যাওয়া এবং খাওয়া দাওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। তাদেরকে অভয় দিচ্ছি, কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। আমরা সর্বতভাবে আমাদের নেত্রী আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা পথে তাদের সঙ্গে আছি। সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকো নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।